ভবিষ্যৎ বলতে কি আমি ঠিক জানি না, তবে এটুকু বুঝতে পারি আপনি আজ যেটা করবেন সেটাই আপনার ভবিষ্যৎ, সেটাই আপনার ভবিষ্যতের কর্মফল। নমস্কার, আমি তানিয়া, চলে এলাম আমার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা? অনেক দিন পরে আমার রান্নাঘরে আবার রান্নাপত্র নিয়ে বসেছি। তবে আজকে রান্না করতে একদম ইচ্ছা করছিল না, মানে অনেক দিন মাসির বাড়িতে ছিলাম, রান্নাবান্না করিনি, 1 সপ্তাহ হয়ে গেল প্রায়। তো ঠিক কীরকম একটা অলস অলস লাগছে, আর হাতটাও কিরম স্লো হয়ে গেছে। আবার শুরু করতে হবে জোর কদমে, বুঝলেন তো। আজকে সকালে রান্নায় করেছিলাম লাল শাক ভাজা, পেঁপে দিয়ে মুগ ডাল, আর দুপুরে পাঁপড় ভেজে নেব। আর যেহেতু সোমবার, সেই জন্য পনির আলুর তরকারি করেছি। রাতের জন্য পনিরেরই একটা আইটেম করেছি, পনিরের কোফতা করেছি। ভাবলাম দুবেলাই তরকারি খাবো, একটু কোফতা করি। কোফতাটা না মামের রেসিপি। পনিরটাকে গ্রেট করে নিয়ে আলুটাকে সেদ্ধ করে গ্রেট করে তার মধ্যে ধনে, জিরে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে আমি এয়ার ফ্রায়ারে গোল গোল বল করে দিয়ে দিয়েছি। সেটা এয়ার ফ্রায়ারে একদম তেল ছাড়া ভাজা হয়ে গেছে। আর এদিকে টমেটো, আদা, লঙ্কা, একটু কাজু বাদাম, আলমন্ডস আমি দিয়েছি, না দিলেও হয়, থাকলে দেবেন। সেটা একটু জলের মধ্যে সেদ্ধ করে নিয়ে বেটে নিয়েছি। বেটে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে একটু তেল ছাড়লে তারপরে তার মধ্যে জল দিয়ে ফুটিয়ে আমি আমার এই বলসগুলো ছেড়ে দেবো। তারপরে নামানোর সময় একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলে কিন্তু অসাধারণ খেতে হয়। এটা মামের রেসিপি, খুব ভালো খেতে হয়। তাই ভাবলাম আজকে একটু, যেহেতু নিরামিষ, সেই জন্য একটু ট্রাই করি। অন্যদিন নিরামিষ হলে একটু ছোলার ডাল বা সয়াবিন এগুলো করি, কিন্তু আজকে একটু কোফতাটা করলাম। কখনো করে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। আজকে আর সেরকম কিছু বৈচিত্র্য নেই ভিডিওতে, এইটুকুই থাক। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।